আমি আল্লাহ কথা দিয়াম রে 60 বছর 70 বছর বুঝি না রে ফেরেশতারা যারা জান্নাতের বাগানে যাবে আমি আল্লাহ কথা দিলাম ওই বাগানে ঢোকার সাথে সাথে রে আমার বন্ধুর উসিলা সমস্ত গুনাহ মাফ কইরা দিলাম। বলুন এই রকমের কিসিমের মাফ আমার আল্লাহ করতে পারে কিনা? পারে কিনা? দেখবেন আপনাদের এলাকায় এমন কিসিমের কিছু ভদ্র লোক আছে, এই এলাকাতেই আপনাদের ইন্ডিয়া আসামে অনেক লোক আছে, দেখবেন 170 আরেক 70 পিছে লাগিয়া থাকে, হ্যাঁ একটু সুযোগ পাইলে এরকম ভদ্র লোক আছেন আপনাদের দেশে? আমরা বাংলাদেশেও আছে, থাকলে বালা, কারণ এটি না থাকলে তো আর ভ্যাকসিন লাগতো না। তো ভাই সাহেব এটি কি করে একটার পিছে আরেকটা লাগিয়া থাকে রে, হ্যাঁ একটু সুযোগ পাইলে তিলের জায়গা পাইলে এটা তাল বানাইব, আর সুয়ের জায়গা পাইলে কি দিব? কুরাল। কি দিব? কুরাল। ভাই সাহেব এটা দুনিয়ার মানুষের নিয়ম। আমার আল্লাহ বলে আরে দুনিয়ার মানুষ 170 আর 170 পিছে লাইঙ্গা থাকে, তিলের জায়গা পাইলে তালা বানায় দেয়, সুয়ের জায়গা পাইলে কুরাল দিয়া দেয়। আমি আমার বন্ধুর সাথে কথা দিছি, আমার বন্ধু যেদিন উম্মতের ব্যথা লইয়া রে মেরাজের রজনীতে আইসা বন্ধু উম্মতের মায়ে কান্দে, আমার বাড়িতে আইসা আমার বন্ধু কান্দতে পারে না। আমার বন্ধুকে জিজ্ঞাসা করছিলাম, বন্ধু গো আমার বাড়িতে আইসা এইভাবে কান্দবেন আমি আল্লাহ সইতে পারি না। বন্ধুর বাড়িতে বন্ধু গেলে বলুন খুশি হয় না বেজার হয়? খুশি হয়। অথচ আপনি নবী কান্দেন। বন্ধু গো কিসের জন্য কান্দেন? আমার নবী আপনার আমার গুনার ব্যথা লইয়া এতিমের মতো দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে। মাবুদ মাবুদ গো আমি কান্দি গো আমার গুনাহগার উম্মতের ব্যথায়, না জানি আমার গুনাহগার উম্মত জাহান্নামে চইলা যায়। আমার আল্লাহ কথা দিছে বন্ধু উম্মতের ব্যথায় কান্দ। বন্ধু আমি আল্লাহ কথা দিলাম গো, তোমার উম্মতের যদি একটু সুযোগ আমি আল্লাহ পাই গো বন্ধু, তোমার উম্মতের গুনাহগারের পাহাড়ের উপরে আমি আল্লাহর রহমতের পাহাড়ে ধাক্কা দিয়া বন্ধু গো জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ কইরা দিব। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কোনা উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজা হাসর কে করিবে পার, নবী বিনে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল, আমার নবী দয়ার সাগর গুনাহগার উম্মতের পাগল, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সিজদায় পড়ে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, কন্যা আরে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিন হেরাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিন হেরাইতে, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করিয়া দাও গো আল্লাহ উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। বাজান আজকে আমরা মাপ পাইলাম, কিন্তু আমি জানতে চাই এই মাহফিল এই জায়গায় কি মাহফিল আগামী গত বছর হয়েছিল? হয় নাই। তো এই বছর যখন হয়েছে তো আগামী তো কি আপনারা এই যৌথভাবে এই মিলিতভাবে মাহফিলটা করতে রাজি আছেন আপনারা? যাক আল্লাহ তুমি কবুল করো। এই একটা মোহব্বত যেন রাহে, মানুষ আইলে কবে এটা মনে এক গ্রুপ এটা মনে আরেক গ্রুপ, দুই গ্রুপ একখানে হয়েছে। বাজার যত কিছু হোক আমরা মিল্লামিশা যদি আমরা থাকতে পারি, নবীর কষ্টগুলা নবী উহুদের ময়দানে মার খাইছে, তায়েফের জমিনে মার খাইছে, বলুন এই মায়ের আঘাতে আজকে যদি আমরা উম্মতরা মিলা নবীর পক্ষে চলে যাই, বলুন নবী খুশি হইব কিনা? খুশি হইতো না? খুশি হইতো না?
আর যদি এরকম থাকি এক উম্মত আরেক উম্মতের সাথে যদি মারামারি কাটাকাটি থাকি ফাইতো না আমার আল্লাহ কয় এই আমার বন্ধুরে কষ্ট দিবি লানামুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা আমার বন্ধুরে যারা কষ্ট দিবি তোদের উপর লানত দুনিয়া আখিরাতে এজন্য আমি গুনাহগার বলি আমার উস্তাদ তোফাজ্জল হোসেন বরবী পায় সময় কইতো কান্দায় না দয়াল নবীরে কান্দায় না মায়ার নবীকে কান্দাইলে কাঁদবা কবরে হায়রে নবীকে কান্দাইলে কাঁদবা এমন দয়াল নবী বাবে আসিল এমন দয়াল নবী বাবে উম্মতি বলে কান্দিল হায়রে উম্মত বাজান নবী উম্মতিকে কানছে আপনাদের এখন কি মনে হয় নবী আজকেও সোনার মদিনে শুয়া নবী উম্মতি বলে কান্দে কি না না নবী লেপ তুষুকলে ঘুমাইতেছে বিদেশি কম্বল লইয়া তো এই নবীর উম্মতেরা যারা আজকে নবীর মাহফিলটা ফালায়া বিদেশি কম্বল লইয়া ঘুমাইতেছে মাহফিল কি ভাই সাহেব প্রত্যেক দিন হয় এলাকার যুবকেরা দিনে রাইতে মেহনত কইরা মিডিয়াতে প্রচার কইরা কত কালেকশন করে কত দাঁড়ে দামলা ভাই সাহেব মাহফিলের কালেকশন এত সহজে দেয় না আমরা জানি পালা করে একবার জায়গা দুইবার তিনবার চারবার পাঁচবার পর্যন্ত যায় বেলাজার মতো নির্লজ্জার মতো অথচ সে কোটি কোটি টাকার মালিক কিন্তু নবীর প্রেমের বাগান সাজাইতে যাইয়া একটা গরিবের দুয়ারে গিয়া সে ফকিরের মতো 5 বার 6 বার 7 বার পর্যন্ত যায় একবার খালি রাসূলের প্রেমে আমার আল্লাহর প্রেমের ভালোবাসা বোঝানোর জন্য তাহলে ভাই সাহেব এইভাবে যারা মেহনত করলো যারা মেহনত করে এই জান্নাতের বাগান সাজাইলো বলুন কাজটা ভালো করলো না খারাপ করলো তাহলে এই মাহফিলটা আপনারা আগামীতে করতে রাজি আছেন তো যাক ইনশাআল্লাহ আমি বাংলাদেশ থাকলেও যাতে খবর পাই হ্যাঁ আমার বাইরে কথা দিছে আর মনে করতেছে রে মাহফিল ইনশাআল্লাহ খবর পামু তো বাজান আসুন আলোচনার ভিতরে ঢুকে যাই যে আল্লাহ বলতেছিলাম আজকে আমরা মাপ পাইছি কিন্তু এই এলাকার মৃতবাসী যারা কবরে শুয়ে আছে আমি বাজান আমার বাবা নাই আমি একটা এতিম বাজান আমার বাড়িতে যাই আমি বাবার মুখ দেখতে পারি না এই জায়গায় কি আমার মতো কেউ আছেন হুজুর আপনার মতো আমিও এতিম আমারও বাবা নাই এই জায়গায় যারা কার বাবা নাই একটা হাত তোলেন তো দেখি বাবা কবরে ভাই সাহেব আহা এর লাগি তো আপনারা লইছেন হাতটা নামান এই বাবার কষ্ট বুকে আছে দেখি তো লইছেন আপনারা আচ্ছা বাজান এই জায়গায় কে আছেন কার মা নাই দরদি মা জগৎ দুঃখিনী মা কার নাই একটা হাত তোলেন মা নাই ও মা মা গো মা হাত নামান আপনারা 3 ক্লাসের মানুষ এই জায়গায় অবস্থান আছি আমরা আমি গুনাহগার জুনিয়র তোফাজ্জল একটার জন্য বোঝার জন্য হাত বাড়ানোর জন্য বলছিলাম প্রথমে বলছিলাম কার বাবা নাই গো আমার মতো এতিম কার বাবা কবরে শুইয়া লইছে একটু হাত বাড়ানোর জন্য অনেকে হাত তুলে এই কথাই বলতেছেন হুজুর আমার বাবা নাই গো আমি এতিম আব্বু কইয়া ডাকতে পারি না আবার বলছিলাম বাজান আপনার কাদের মা নাই মা কইয়া ডাকতে পারেন না এলাকার প্রতিবেশী সন্তানেরা মা কইয়া ডাকে গো আপনি মা কইয়া কারে ডাকবেন জগতে যে আপনার মা নাই ওই সময় হাত উঠে বলতেছেন হুজুর আপনার মা নাই গো মা নাই রে বাবারা ভাইরা আবার বলছিলাম এক কিসিমের এতিম এই জায়গায় আছে বাজান কার মাও নাই বাবা নাই হাত তোলেন আপনারা কোন লোক গো যার মা নাই সে আব্বুরে যায় আব্বু কইয়া ডাকে যার আব্বু নাই বাড়িতে যায় মারে মা কইয়া ডাকে কিন্তু যার জগতে মা নাই রে যার জগতে বাবা নাই সে কারে আব্বু কইয়া ডাকবো এই ব্যথা লইয়া কে জানে হাত বাড়ে কান্দেন হুজুর আমার মাও নাই গো বাবাও নাই রে বাবা ভাই রে
ইতিমের মেলায় যারা বইছো গো, তোমরা আজকের বর্ষা সার্থক হয়ে গেছে। তোমাদের মা বাবা কবর থাইকা তোমরা দিকে তাকাইয়া লইছে। আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দেখ, এরা ফেরেশতারা আমার বন্ধুর উম্মতেরা ইতিমের বাগান সাজাইয়া আজকে মার ব্যথা বাবার ব্যথা লইয়া বইসা লইছে রে। আমি আল্লাহ আর শুইতে পারিলা নানি কবরে রে। আমি আল্লাহ আর দেরি করব না, তারা যতক্ষণ এই মাহফিলে বইসা থাকবো আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহ আরশ থেকে রে তাদের কবরে রহমতের বৃষ্টি নামায়া দে। বলুন এই বসাতে আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বাজান শুধু তাই নয়, ওনারা একটা দরখাস্ত আপনাদের কাছে রাখছে। এই দরখাস্তটা কি আপনাদের কাছে বলতাম বাসা বলে রাগ করতেন না তো? মা বাবার কবর থেকে আপনাদের কাছে একটা দরখাস্ত দিছে। আমার সাথে 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 সবাই বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও রব্বির হামহুমা কামা রাব্বায়ানি। বাজান এই মা বাবা যাদের কবরে, বলুন এই মা বাবার জন্য দোয়ার আয়োজন করার দরকার আছে কিনা? আমার নবী কইছে ওই সকল মা বাবা ধন্য যে সকল মা বাবা এমন সন্তান দুনিয়ায় রেখে গেছে যারা মা বাবা কবর শোয়াইয়া তাদের নাজাতের উসিলার জন্য এরকম মাহফিলের আয়োজন করে। আমার নবী নুরানি জবান দিয়া বলছে ওই সকল মা বাবা কবরে যাওয়ার পর ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীতে কিছু কিছু হক আছে দুনিয়াতে শেষ হয়ে যায়, কিন্তু যাদের বাবা গো কবরে গেছে, আমার নবী কই কবরে যাওয়ার পরও তাদের হক আদায় করতে হয়। আজকে সেই মা বাবার পক্ষে যারা বইছেন, আলোচনার ভিতরে আমি ঢুকে যাব তার আগে আমরা যাদের মা বাবা কবরে, তারা আজকে ওই কবর থেকে আপনাদের দিকে তাকায় লইছে। বাবা সন্তান রে আজকে মাহফিলে বইছো, আখিরি মোনাজাতে তুমি দুইটা হাত বাড়াইয়া আমরা মা বাবার জন্য মোনাজাতের ফয়সালা করো না রে। বাবারা ভাইরা কারা আজকের মাহফিলে বইছো, তোমরা যদি তোমাদের এলাকায় অনেক আসামি আছে জেলখানা থাকে, কি কোন এরকম আছে না ভাই? জেলখানা থাকে, কিন্তু আসামি অপরাধী সন্তান জেলখানায় থাকলে অনেক টাকার দরকার হয় জামিনের ব্যবস্থা করার জন্য। দেখবেন মা বাবা আসামি সন্তান জামিনের জন্য মার গয়না কাঠি পর্যন্ত বিক্রি করে ফেলে। প্রায় সময় অনেক সময় মা কয়, ও ছেলের আব্বা আমি মার কিডনিটা বেচে আমার বাবার জামিনের ব্যবস্থা কইরা দাও। কার আজকের মাহফিলে বইছ, কার মা বাবা কবরে, কার মা বাবা আজকের মাহফিলের দিকে তাকায় লইছে রে। আজকে ওই মা বাবার পক্ষে থেকে একটু জামিনের ফয়সালা করার জন্য আজকে আখিরি মোনাজাত পর্যন্ত বলুন আমাদের বসা দরকার আছে কিনা? এই জন্য বাবারা ভাইরা, ইবাদত এটা হলো ইবাদত। ইবাদতের ভিতরে গেলে আমার আল্লাহ ওয়াদা দিছে, উম্মতের বান্দারা ও আমার বন্ধুর উম্মতেরা তোমরা যদি ইবাদতের ভিতরে যাও আমি আল্লাহ তোমরারে জান্নাত দিব। কোরআনে কইছে, কোরআনে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কইছে ভাই সামান্নার জান্নাত দিব, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা কয়? জোরে কন্যা মিথ্যা কথা কয়? কেউ খাইয়া লইছে না বলিও পারো না, সাজ তো দিছেন মুই তো সাউন্ড কম করে ভাই সাহেব। আসলে আর কত শুনবেন, আমরা তো একটার পরে একটা বক্তা আসি, আপনারা তো আর শ্রোতা চেঞ্জ হয়েছেন না যে আমরা আসামের লোক যাই গিয়া ত্রিপুরার লোক আয়ো খেলা। আপনারা তো বইছেন ওই, কিন্তু ভাই আমরা না চেঞ্জ হই। আর কত পারবেন, যাক আল্লাহ পাক যেহেতু বলছেন আজকের বসা বৃথায় যাবে না ভাই সাহেব। এমন এক নবীও আমরা পাইছি জীবনে, দেখবেন আপনারা আসামি অপরাধী সন্তানের লাগে আপনারা এই উকিল ধরেন, লয়ার আছে অ্যাডভোকেট, হেরা টিয়া পয়সা দিলে জামিনের লেগে হেরা আবদার করে, মেহনতি করে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কিন্তু আমরা যে এমন এক আসামি হয়েছি, গুনাহগার বান্দা, অপরাধী বান্দা, আমরার পক্ষে একজন লয়ার, একজন উকিল, একজন অ্যাডভোকেট সোনার মদিনায় শুয়েও এটা সকাল 10টা তার বিকাল 4টা পর্যন্ত না, 24টা ঘন্টা আপনার আমার জন্য জামিনে আপিল করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, আরে উম্মতেরা আমি
আমি নবী কত কষ্ট করছি, আমি নবী কত আঘাত খাইছি শুধু উম্মতের নাজাতের জন্য। উম্মতের রে হে নবীর আদর্শে যাইবানি, নবীর কথাগুলো মানবা কিনা? নবী আমার দয়াল নবী, মায়া নবী, রহমাতুল লিল আলামিন নবী বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতের রে আমি রাসূলকে যদি ভালোবাসতে চাও, আমি রাসূলের সুন্নতকে ভালোবাসো। রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়। তাহলে রাসূলের আদর্শের ভিতরে যদি আমরা যাইতে পারি, বলুন ওই নবীর ভালোবাসা যদি আমরা কামাই করতে পারি, আমার আল্লাহ কয় 10টা পৃথিবীর সমান এক একটা জান্নাত দিয়া আমার বন্ধুর উম্মতরে আমি আল্লাহ খুশি করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজান নবী শুয়া লইছে, ইচ্ছা করলে, যেমন আপনারা শুনছেন মেরাজের আলোচনা করছেনই কইতারি না, মেরাজের আলোচনা করলে দেখা যায় ইদ্রিস নবী একজন নবী পয়গাম্বর, উনি জান্নাতের গেটে গিয়া জান্নাতের পানি পাইয়া আর নিচে আইছে না। হ্যাঁ ওই গেটে দাঁড়ায় দাঁড়ায় পানি খায় আর মজার মজার শরবত খায়, হ্যান তার আয় না। যায় দেখে ইদ্রিস জি ইয়া রাসূলুল্লাহ, আপনি? হুজুর ইদ্রিস এই জায়গায়, হুজুর এই জায়গায় এত মজার পানি, হুজুর পানি শুধু খায় আর খাই, কেন তুমি কি উম্মতের কাছে যাইতা না? না, শুনলেন ওয়াজটা কেড়ে গেলাম, শুধু মজার পানি পাইসাব, শরবত পাইছে জান্নাতের ভিতরে না, আরো গেড়েও। ইদ্রিস নবী আমি যাইতাম না উম্মতের কাছে, উম্মত বুঝলা গেছে গা। আসুন প্রশ্ন করি, মা নবী গো, ও দয়াল নবী, ইদ্রিস নবী জান্নাতের গেটে যাইয়া উম্মত বলতে পারে, হুজুর আমরা আখিরি নবী উম্মতেরা জানতে চাই, আপনি কি শুধু জান্নাতের গেটে ছিলেন না ভিতরে ছিলেন? আমার রাসূল বলে, আমি জান্নাতের প্রত্যেকটা দরজা দরজায় জ্বালানা জ্বালানা ঘুরেছি, সারাটা জান্নাত আমার নবী ঘুরছে। শুধু তাই নয়, আমার আল্লাহর বাড়িতে যাইও নবী আল্লাহর বাড়ি যাইরা আবার উম্মতের বাড়িতে আইয়া শুয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই শুয়ে একটা দরখাস্ত নবী করছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। উম্মতের আরে আমি নবী ইচ্ছা করলে আমি নবী আরশে শুইতে পারতাম। যেদিন নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমার আল্লাহ জিবরাইলের মারফতে দরখাস্ত পাঠাইছে, জিবরাইল রে যা রে যা, আমার বন্ধু জীবনে কোনোদিন আব্বু কইয়া ডাক দিছে না। এ জায়গায় কেউ আছেন? হুজুর আমি জীবনে আব্বু কইয়া ডাক দিতারছি না, আব্বুর চেহারা দেখছি না, এ জায়গায় আছেন কেউ? আমার নবী জীবনে একটা বারও কোলে নবীর বাবার কোলে উঠছে না, বাবার হাতের খেলনা, বাবার হাতে কাপড় লতা, কোনো মায়া পাইছে না। নবী কিছুদিন যাইতে না যাইতে মাও হারাইছে। এত কষ্টের মধ্যেও নবী উম্মতের কাছে কালেমার দাওয়াত দিতে গেছে তায়েফের জমিনে। তারপর তায়েফের যুবকেরা আমার নবীরে চিনছে? চিনে নাই না, চিন্না দয়াল নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন নবীকে পাথরে আঘাতে রক্তে লাল লাল কইরা দেয়। আমার রাসূল একটাই কথাই বলতেছে, রে উম্মতেরা আমি নবীরে আর মারিস না, তোরা কি জানোস না আমি নবীর মা নাই রে বাবা নাই। মক্কার জমিনে যদি কেউ আঘাত খায় মার খায়, তাহলে কেউ যাইয়া বাড়িতে যাই আব্বুর কাছে কয়, আব্বু না থাকলে তার মার কাছে যাইয়া কয় আমি নবী। কার কাছে যাইয়া কইব রে, আমার বাড়িতে তাকায় দেখ আমার ঘরে মাও নাই বাবা নাই। এত আকুতি মিনতি করার পরও তায়েফের যুবকেরা আমার নবীরে সারছে না। আরে কালেমার মালা মরা গলায় পরিব, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, দুঃখ কষ্ট যাহাই আছে সবই সইব, কালিমার মালা মরা গলায় পরিব। কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে, কালেমার মালা পরাইতে নবী গেলেন তায়েফেতে। পাথরের আঘাত নবী আর কত সইব, পাথরের আঘাত নবী আর কত সইব, কালিমার মালা মোরা গলায় পরিব। তায়েফের যুবকেরা নাও চিনলে তায়েফের পাথর গুলা আমার নবীরে চিনছে গো। নবী হঠাৎ করে পাথরের দিকে নজরে গেছে গা, যে পাথরগুলা দিয়ে আমার নবীরে ডিল দিছে। নবী তাকায় দেখে এই পাথরগুলা জবান খুইলা গেছে। শুধু তাই নয়, জবান প্রথম বন্ধই ছিল, কিন্তু আমার আল্লাহর কাছে দরখাস্ত দিছে,
বাহাদুর হইয়া তোমার বন্ধুরে চিনি। ও মাবুদ, আমার জবান খুইলা দেও, আজকে এমন বেয়াদবি হয়েছে, তোমার বন্ধুর সামনে যদি ক্ষমা না চাই আমরা পাথর বুঝি অপরাধী হয়ে যাব। আমার আল্লাহ জবান খুইলা দিলে পাথর গুলা নবীর গায়ে আঘাত লাগার পরে গো জমিনে পয়রা থর থর করে কাঁপতেছিল। শুধু তাই নাই, কিতাব সাক্ষী দেয় এ পাথর গুলার জবান আমার আল্লাহ খুইলা দিলে পাথর গুলা কান্না মাখা জবান লই আমার নবীর কাছে বলতেছে, হুজুর তাইবের যুবকের আপনি নবীর নাও চিনলে আমরাও চিনি, ইয়া রাসূলুল্লাহ আমরা পাথর দিয়ে আপনি নবীর গায়ে আঘাত দিছি হুজুর, ওই বুঝি আমরা অপরাধ হয়েছে, বলুন আমরা ক্ষমা দিবানি। পাথর আমার নবীর সামনে বেয়াদবি করার বড় নবীর কাছে মাপ চায়, আর এই উম্মতের আমার নবীরে পাইয়া চিনছে না। এত আকুতি মিনতি নবী তায়েফের ময়দানে, উহুদের ময়দানে আবু জাহেল, আবু লাহাব, উতবা সাইবার কাছে গেলে নবীরে মারে। আমার আল্লাহ কয়, ইব্রাহিম এই জমিন আমার বন্ধুরে রাখতাম না রে, এই জমিনটা বন্ধু জেনে গেছে, এই জায়গায় মায়ের আঘাত মায়ের চিহ্ন নবীর এন রাখতাম না। এক কাজ কর, আমার বন্ধুরে যে আমার বন্ধুরে আমার বন্ধু দেহ মোবারক আসে রাখবো, মারহাবা কইতেন না। আচ্ছা এই বাজেট কি কোনো নবীর লাগে আইছিল? আপনার ঘরে আসামের কারো লাগে আইছে? আইব? আইতো না। কিন্তু এই বাজেট নবীর কাছে আইছে। জিবরাইল এসে হুজুর এমন এক বাজেট পাইছেন হুজুর, খুশি হন। যে নবী কয়, জিবরাইল এটা কি আমার উম্মতের বাজেট? হুজুর এটা উম্মতের না তো, এটা আপনার বাজেট। কি বাজেট রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ আপনার হায়াতি জিন্দেগি শেষ হয়ে গেছে, আপনার দেহ মুবারকখানি আল্লাহর আরশে দাফন করা হবে, আপনি রাজি হয়ে যান। আমার রাসূলের কথা শুনতে দেরি রে, এতিম নবী গড়গড় করে চোখের পানি ছাইরে দিয়ে কান্দে। জিবরাইল, আরে জিবরাইল আমার দেহ মুবারক আল্লাহর আরশে দাফন হবে। জিবরাইল আমি নবী জানতে চাই রে আমার উম্মতের দাফন আরশে হবে কিনা। আমার নবীর প্রশ্নের জবাব জিবরাইল মারফতে আমার আল্লাহ দেয়। জিবরাইল রে আমার বন্ধুরে জানায় দে এই বাজেট শুধু আমার বন্ধুর জন্য আর কারোর জন্য নয়। গেছে আমার আল্লাহ কয়, জিবরাইল বুঝেছি আমার বন্ধু আসে যাবে না, এক কাজ কর আমার বন্ধু দেহ মোবারক জান্নাতুল ফেরদৌসে রাখবো। এই খবর পাইয়া জিবরাইল আইছে, হুজুর এখন তো রাজি হবেন, কারণ জান্নাতুল ফেরদৌস কারোর জন্য বাজেট হয় না। ইয়া রাসূলুল্লাহ আপনার দেহ মোবারক জান্নাতুল ফেরদৌসে রাখা হবে, আপনি রাজি হয়ে যান। উম্মতের আজকে কার পক্ষে বইছো? কোন নবীর পক্ষে বইছো? খবর নিয়ে যাও যে নবী আপনার জন্য আল্লাহর বাড়ি ছাড়তে রাজি, জান্নাত ছাইরা দিতে রাজি, নবী উম্মত ছাড়তে রাজি হয় না। নবী আমার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে। জিবরাইল, আরে জিবরাইল আমি নবীর দেহ মোবারক জান্নাতুল ফেরদৌসে দাফন হবে। আরে জিবরাইল আমি নবী জানতে চাই আমার এতিম উম্মতের দাফন জান্নাতুল ফেরদৌস হবে কিনা। আমার আল্লাহ জিবরাইলের মারফতে খবর দেয়, জিবরাইল জানায় দে এই বাজেট শুধু বন্ধুর জন্য আর কারোর জন্য নয়। এখন বলুন নবীর কান্না আরো বাড়ছে কিনা? বাড়ছে না? নবীর কান্না বেড়ে গেছে। জিবরাইল রে না রে না, যে আরশের মধ্যে আমার উম্মত যাইতে পারে না, যে জান্নাতুল ফেরদৌসে আমার উম্মত যাইতে পারে না, আমি আল্লাহর আরশ ছাইরা দিতে রাজি। আরে জিবরাইল আমি নবী জান্নাতুল ফেরদৌস ছাইরা দিতে রাজি, তারপরও আমার এতিম উম্মত ছাড়তে আমি নবী রাজি না। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি। 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, 63 সাল জিন্দগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না জগতে, আমার দয়ালো নবী। বাজান
তাইফের যুবকেরা নবীরে দেখিয়া চিনছে না। কিন্তু আমি জানতে চাই আসাম বাজান, আমি বাংলার জুনিয়র তুফাজল একটা অনুরোধ করবো, জানতে চাই আপনার আসামের যুবকরা নবীরে কোনোদিন দেখছেন? একটু জোরে কোন দেখছেন? না দেখে এতক্ষণ বই লইছেন? আচ্ছা নবীরে দেখলে কি আর বাড়ি যাইলে নইলে কেউ? নবী যদি মঞ্চ আইতো বাড়ির যাইলে নইলে সব বুঝলে দিলেন বলে। এমন এক মায়ার চেয়ারও মা আয়েশা ডাক দেয়া কইতাছে, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, হাদিসে পাকের বর্ণনা। এমন কেমন নবী যে নবীরে দেখলে বলতেছে, ইউসুফ নবীরে দেখে যারা ফল কাটটা হাত কাটছে, এই নবীরে যদি দেখতো তারা ফল কাটটা হাত কাটটা কইজা পর্যন্ত কাটটা লাইতো, টের ফাইল না মারামা কইতেন না। এই নবীরে কি আমরা দেখতে চাই কি চাই না? ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী তোমার দিদারে মনের গছিবে জ্বালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার কন্যা, পাইব যারা নবীজির দিদার হবে তারা হাসরে পার, দয়া করে দেখা দিয়ে দূর করো জ্বালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ আরে তোফা জলের বাবু না নবী সারা হব না, তোফা জলের বাবু না নবী সারা হব না, নবীর আশিকে পার হইবে হাসরের বেলা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী এসো নিরালা, ইয়া মোহাম্মদ পেয়ারা নবী। এই নবী যদি জীবনে একবার দেখা দেয়, আর কিছু দাবি আছে আপনাদের? আজকের মাহফিল থেকে দুইটা দাবি করবে, এক হলো জীবনের গুণাগুলি মাফ, আরেকটা দাবি হলো জীবনে কোনোদিন একদিন নবীর দেখা স্বপ্ন যুগে। আমিন কন্যা। এই দুইটা দাবি লয়ে আজকে বসে আছি ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের দাবি যেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। ভাই সাহেব বলতেছিলাম, নবীর আদর্শে যাইতে গেলে, নবীর কথাগুলো জানতে গেলে, মানতে গেলে, বলুন আমাদের জন্য ফয়সালা ভালো হবে না খারাপ হইব? নবী একটা দরখাস্ত আমরা কাছে কইরা গেছে, ভাই সাহেব কইতাম না রাগ করবেন? কই যাক, নবী একটা দরখাস্ত দিয়ে গেছে, চিঠি লিখে গেছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, উম্মতেরা তোমরা জান্নাত দূরে নয়, ওই লন্ডন দিলাম না, আমেরিকা দিলাম না, তোমরা জান্নাতের খবর তোমরার মার পায়ের নিচে দিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত উম্মতের মায়ের পায়ের তলে। এখন জান্নাত কাছে হইল না দূরে হইল? কাছে হইছে না ভাই সাহেব? এখনো অনেক লোক আছে মাহফিল করে, আমাদের বাংলাদেশে এক কমিটি কইতে, হুজুর আমরা কমিটির মধ্যে এক সোনার চাক্কা আছে, হ্যাঁ মাহফিল করে কিন্তু হ্যাঁ মা বাবার খাওয়ায় না। দেখছেন কিরকম সোনার চাক্কা? হ্যাঁ সুমান লাগবো দুইরা। তো ভাই সাহেব মা বাবার না খাওয়া এরকম মাহফিল জুনিয়র তুফাজলে দিয়ে কয় হাজার করাইবেন, কয় লাখ মাহফিল করাইবেন, সাইরা না লাভ হইতো না, সাইরা না। তো মাহফিল করবেন, মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাইবেন, হজ করবেন, জাকাত দিবেন, গরিবের কাছে মেহনতি দুঃখী দরদির কাছে দাঁড়াইবেন, সব কিছু করবেন। কিন্তু ভাই সব গরজে দুইজন পার্সন আছে যাদের ব্যাপারে হাদিসে আমার নবী কিছু হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমাদের জন্য জান্নাত, তারাই তোমাদের জন্য জাহান্নাম। হয়তো বলেন হুজুর জান্নাত আবার জাহান্নাম একই জিনিস, আবার দুইটা হয় কেমনে? হ্যাঁ, যারা মা বাবার খেয়ানত করবেন, তাবেদারি করবেন, তাদের জন্য হবে জান্নাত, আর যারা মা বাবা লাগে নাফরমানি বিয়াদবি করবেন তাদের লাগে জাহান্নাম। আপনারা মা বাবাকে কি জান্নাত বানাইতে রাজি না জাহান্নাম বানাইতে রাজি? জোরে কোন কি বানাইতে রাজি? ইনশাল্লাহ। মা বাবার খেদমত কইরা নাকি না কইরা? খেদমত কইরা। ভাই সাহেব বলতেছিলাম, এই মা বাবা কি জিনিস এখনকার ফোলাফাইনি চিনে না। ফেসবুক যুগের ফোলাফাইন, টুইটার মার্কা ফোলাফাইন, ইউটিউব মার্কা ফোলাফাইন, টিকটক মার্কা ফোলাফাইন, ইতার মা বাবা চিনে না। ইতানা খালি চিনে ওই ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, ফবস ডে, উস্টা দে, লাত্তি দে, ঘুষি দে,
ভাই সাহেব ঈদটা পালন করলে তো আমরা করোনা ধরতো নাকি রসগোল্লা খাইব? করোনা আইছিল না আমাদের এদিক? আইসি? ভ্যাকসিন লইছিলেন? কয়টা করে ডোজ লইছিলেন? লইছিলেন তাইলে জ্বালায়। যাক ভাই সাহেব ডোজ লইছেন, লইলে কি হবে দেখবেন অহনও কিন্তু ভ্যাকসিন দেয়, কারণ শুধু কেটা দেয় দেখবেন কারেন্ট গেলে গা আপনি ঘুমাইছেন না, কারেন্ট গেলে এমন কিছু আসছে না পাগলা, গরমের মধ্যে ঘুমায় আছে না, ঘুমাইছে এমনি করে মশাহার কানে বুগলাই কইতেছে গুনে বন্ধু ঘুমাইতেছ গুনগুন করে ঘুমাও গো, করোনা ভ্যাকসিন দিতাছি ফুস। এটা হুজুর টুজুর চিনে না, কবে হ্যাঁ ত্রিপুরার লোক হ্যাঁ ভ্যাকসিন নেওয়া যেত না, আসামের লোক ভ্যাকসিন নেওয়া যেত না, দেশ সবার অহন। আমি তখন মনে মনে ভাবছিলাম সরকাররা কার কাছে ভ্যাকসিনের দায়িত্ব দিছে, এই মশার কাছে যদি ভ্যাকসিন দিত এতদিন আমি হুজুরে 2000 ডোজ হয়ে গেল বলে। তো ভাই সাহেব দুনিয়াত করোনাতে বাঁচার লাগিয়ে ভ্যাকসিন লইছেন, তো ভাই সাহেব এই পবস ডে, এই চকলেট ডে, কিস ডে, ভ্যালেন্টাইন্স ডে এইগুলা পালন করলে কবর যে আমরা লাগে 99 ভ্যাকসিন বইয়া লইছে, খবর যাওয়ার লগে লগে ভ্যাকসিন দিব, ওই ভ্যাকসিন থেকে কেমনে বাঁচবেন? ওই কবরে আজাবগুলা সাপগুলা তো এমন ভয়ঙ্কর সাপ যারা একবার সুপ দিলে 70 হাত মাটির তলে যাইবেন। তো ভাই সাহেব মুসলমানের সন্তানরা কি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে পারে? বলুন মুসলমানদের সন্তানদের মধ্যে কি চকলেট থাকতে পারে? মুসলমানদের সন্তানদের মধ্যে কি পবসে রাখতে পারে? মুসলমান তো ওই মুসলমান যাদের রক্তের মধ্যে বদরের রক্ত, মুসলমান তো ওই মুসলমান যাদের মধ্যে কারবালার রক্ত। আমরা ভ্যালেন্টাইন্সের জন্য পালন করতে পারি না, আমরা পালন করব মাহে রমজান, মাহে রমজান, মাহে রমজান। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ, কন্যা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়ত, আমল করো নামাজ রোজা। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নবীজির আশাকে যিনি মরে ও মরে না তিনি, নবীজির আশাকে যিনি মরে ও মরে না তিনি। কাপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বুক দাতে, কাপন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বুক দাতে। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর জন্য হরে পাগল ও হে নবীর আশিক সকল, নবীর জন্য হরে পাগল ও হে নবীর আশিক সকল। দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুলসিরাত, দয়াল নবী পার করিবেন রোজ হাসরে পুলসিরাত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ জিন্দাবাদ। তো ভাইজান একজনের দাবি করছেন হুজুর আপনার মোবাইল নাম্বারটা মাইকটা কইয়া দিয়ে। আমার মোবাইল নাম্বার যেটা ইউটিউবে মিডিয়াতে পাবেন, ওই মোবাইল নাম্বারটা হলো 01409707231। আবার বলতেছি 01409707231। এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো আছে, ইনশাল্লাহ আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তার আগে আমি আখির মোনাজাত এখনই করবো, তার আগে অল্প একটু আলোচনা করে বাজান আমি শেষ করে দেবো, অনেক রাত হয়েছে তো। রেগুলার প্রোগ্রাম বাজান মজা তো, আমরা রেগুলার প্রোগ্রাম করতে করতে একেবারে জাম যাইতেছে গা। আমার দিছে না তো এরম মিলে আনছেন আনছেন কোন সময় আমার দিতে দিতে হে কইছে হুজুর আমার পরে দিয়ে একটা দিত আছে, আমার বয়া দিছে হুজুর ঘুমান হাট্টু ঘুমান হাট্টু ঘুমান। ঘুমাইতে ঘুমাইতে বাজান গলা তো বাজান কি কন আপনারা কি কন, আপনার শ্রোতারা কইলে কমিটিরা কইলে মানতাম না, আপনারা কি কন আট্টু করতাম জোরে কন করতাম আট্টু, তাইলে করণ দেবো। কমিটিরা তো কইব ভাই সাহেব, কমিটিরা কত রঙের কথা কয়, হুজুর দিয়া লাইতাছি দিয়া অনি দিতাছি এই বক্তার ঘরে দিতাছি
তো কমিটিকর সরা কবিতা শুনতে দেখ কাইল এলে শ্রোতাগর কবিতা শুনলাম আর কি। তো ভাই সাহেব আসেন, বলতেছিলাম দয়াল নবী মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নবী উম্মতের কাছে একটা দরখাস্ত দিয়ে গেছে, দায়িত্ব হলো মা বাবার খেদমত। কিন্তু বাজান আমি আপনাদের কাছে একটা বাস্তব ঘটনা, আমাদের বাংলাদেশের একটা ঘটনা বলে করবেন। এই যে করোনা গেছিল না কিছুদিন আগে, করোনা, এই করোনার মধ্যে এমন পরিবেশ হয়েছে, যেই বাড়িতে একটা রুগী পাওয়া গেছে এই বাড়ির লোকের সাথে আর কেউ কথা কইছে না, হইছে না ভাইসা? শুধু বাড়ি না, এই এলাকার লোক অন্য এলাকায় যাইতে দিছে না। আমরা বাংলাদেশ, আপনাদের ইন্ডিয়ার খবর জানি না। তো হঠাৎ করে একটা দরদি মা, তার স্বামী নাই, কিন্তু মা তার সন্তানগুলো লালন পালন করছে, 3টা সন্তানের বিয়ে শাদী দিছে। কিন্তু এই করোনার সময় মার একটু জ্বর হয়েছে আর ঠান্ডা লেগে গেছে। এই জ্বর ঠান্ডা হনে এই বৌমাগুলা, কি নাম তোমার? আহমদ হোসেন, মাশাআল্লাহ, দেখছেন আয় হচ্ছে পাগলা দোয়া লাগিয়া, আল্লাহ তুমি কবুল করো, মনে আশা পূরণ করো। তো বাজান এই মা একটু জ্বর ঠান্ডা লাগাতে বৌমাগুলা একত্রিত হয়ে গেছে। ছোট বৌমা, মেজো বৌমা, বড় বৌমা, 3 প্রধানমন্ত্রী একখানে হয়েছে। এলা কোন রাষ্ট্র ভালো করে চালাইতো না? 3টা কয় কি গো শুনছস কি শাশুড়ি আমার তো করোনা হয়েছে, জ্বর ঠান্ডা, কয় আমি খাওয়াই দিতাম না, আগে 10 দিন করে বাক করছি। এমন কিছু লোক আছে না, মা বাবা এই মাশাআল্লাহ মা বাবা খাওয়াইব, হেরা 10 দিন করে বাগাবাই কি করে, কি হো ভাই যাও তো ওয়াজ দোতাইলে আরো বাড়ায় কোন লাগবো, যে মিলে দিতেছেন ওয়াজ তো কম গরম যাইত না। বাজান 3 প্রধানমন্ত্রী একখান হয়ে গেছে, একখান হয়ে কয় মারে খেদাইতে হইব, নাইলে আমি থাউন যাইতো না। রাত্রে আইসে 3 ফোলারে 3 বৌমা বুঝাইতেছে পিটিস কইয়া, মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝাইতেছে। এই আইসা বাদান দিয়েন টিয়া নিয়ে তো চায় না কেন, একটু ওয়াজটা কইরা লইবে সব, বুঝলেন না? যেহেতু আগে মনের খোরাক হলো বড় জিনিস। আমরা যদি খুশি করি ইনশাল্লাহ আপনারই তো আমার হাদিয়া দিবেন, কি কন? কমিটিরা দিলে দিব, না দিলে আপনারা তো দিবেন, কি কন? দিতেন না ইনশাল্লাহ, কমিটিরা দিব, কমিটিরা ভালো আছে আল্লাহ দিলে। আমার আল্লাহ বলে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহকে আমি আল্লাহর ইবাদতের পরে আমি কথা দিলাম, আমার সাথে শিরক না কইরা মা বাবার খেদমত কইরো। আমি আল্লাহ কথা দিলাম রে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তোমরা রে দিব। মারাবা কইতেন না ভাই সাহেব? যারা দিতে চায় না একজন দ্বারা আপনি নিয়েন, ঠিক আছে, আমার কাছে যাতে না দেয়। তো বাজান যারা দিবেন একজনের কাছে দিয়েন, উনি রাখবে। তো বাজান আল্লাহ কইছে ইবাদতের পরে শিরিক না করে মা বাবার খেদমত করতাম। তো এই খেদমতের অর্ডার দিছে কে? বলুন, দিছে কে? অথচ করোনার সময় আমরা নির্দেশ করছি রাষ্ট্রপ্রধানরা, কি একটা নিয়ম মানছে বাবা রে বাবা। আল্লাহর আইনও এইভাবে মানছে না, সরকারের নিয়ম যেভাবে মানছে। তো বাজান আমরা যদি ওই বয়টা, করোনারে যে বয়টা পাইছিলাম, এই বয়টা যদি আমরা আল্লাহ রাসূলে পাইতাম, তো এতদিনে ওলির দপ্তরে আমরা নাম থাকতো। রাত্র হয়ে গেছে, গভীর রজনীতে 3টা বৌমা 3 জামাইকে বুঝাচ্ছে, কই গো শুনছনি কি আমরা তোমার মারে খাওয়াই দিতাম না কেন? কি হয়েছে? তোমার মার করোনা হয়েছে। ছোট বৌমা তার জামাইরে, বড় বৌমা তার জামাইরে, মেজ বৌমা তার জামাইরে এইভাবে বুঝায় রে। তারা বলতেছে আমরা নয়তো তোমরা মার বিদায় করো, নাহলে আমরা বিদায় হয়ে যাব, আমরা বাড়িতে চলে যাব। আচ্ছা আপনারা কোনছে এই ডিজিটাল মার্কা ফোলাফাইন, টিকটক মার্কা ফোলাফাইন, এটা কি বৌমা বার করব না মারে বার করব? মারে বার করতো না। এখনকার দেয়া যায় অনেক সময় বিয়া শাদী করে কি করে জানেননি, মা বাপ গ্রামও ফালায়া হ্যাঁ জায়গা শহর। ভাই সাহেব এই লোক শোনাচাকা আছে না? আছে, আমরা রেডি আছে। এতে করলে অনেক বড় ঘটনা, এই বাস্তব ঘটনা কইতে শিখে জানেননি, কারণ এটা থেকে অনেক শিক্ষার জিনিস আছে। সন্তানরা চিন্তা করে কেমনে রে এই কথা সমাজের লোকেরা জানবো, সমাজের লোকেরা জানলে আমরা বয়কট করব, আমরা সাথে কথা বলতো না, আমরা কাজে নিত না, আমরা উপাসে মরবো। চলো এক কাজ করি, মারে এই জায়গা থেকে সিস্টেমে সরাই নেই। মা অসুস্থ, জ্বর ঠান্ডা, ডাক্তারের কাছে গেলে ওষুধ আনতে গেল কেরা জানি খবর দিয়ে দিছে, ঠিক না? ও ডাক্তারের কাছে ওষুধ আনতে গেল ইনফরমা লাগিয়ে দিছে এই বাইক করোনা আছে। এরকম ঘটনা করছে আমরা দেশ। তো এক চেষ্টা করছে তারা, রাত্র হয়ে গেছে, গভীর রজনীতে 3 সন্তান আয়সা বলতেছে, মা তোমার কি জ্বর ঠান্ডা? কহ কাশি? কহ দরজাটা খোলো। মা দরদি দরজা খুইলা। অন্যদিন সন্তানদের চেহারায় নূরের ঝলক থাকতো, কিন্তু আজকে তাকায়া দেখে রে তাদের চেহারার মধ্যে যেন নিষ্ঠুরতা।
আমার কলিজার টুকরা সন্তানরা, আমি মা তোমরা কত জীবন দেখছি রে বাবা, আজকের মতো এত ভয় আমি মার লাগে। বাবার আমি মার কলিজা কেন থরফর করে কাঁপতেছে। মা কোনো ডর ভয় নাই, তোমরা আমরা হাসপাতাল নিব মা গো, আমরা হাসপাতালে নিব গো, তুমি রেডি হও। মা বলতেছে বাবা হাসপাতালে নিবা, দিনের বেলায় নিতে পারো মা, না দিনের বেলায় নিলে তোমারে দেখে ফেলবে, লোকেরা সমাজে লোকেরা জানবে করোনা হয়েছে, এই জন্য রাতের বেলা রওনা হয়েছি। মা দরদি দুইটা চোখের পানি পালাইয়া কালদে, আমার সন্তানেরা বুঝি কোন ভুল করে গো। এমনি করে সন্তানেরা মারে যেমন জোর করে বের করার জন্য চেষ্টা করতেছে। মা বলতেছে বাবা আমার ভয় লাগে, ডর লাগতেছে, দিনের বেলা যাব না, না মা এই মুহূর্তে যাইতে হবে। মারে লইয়া বের হইছে, ডান দিকে হাসপাতাল, কিন্তু ডান দিকে না যাইয়া বাম দিকে রওনা হচ্ছে। মা দরদি দুইটা চোখের পানি বালা কান্দায়, রে বাবারা আমি মারে কই লইয়া যাইতেছ, হাসপাতালের রোডে না যাইয়া জঙ্গলের রোডে কিসের জন্য? সন্তানরা একটু বুঝ দিল মা ওই দিক দিয়ে নিলে মানুষ সবাই দেখে ফেলবে, তোমার বাইপাস রোড দিয়ে ঘুরে হাসপাতালে নিব, তুমি ভয় পাও না। দেখা যায় নিষ্ঠুর সন্তানেরা রে চিনল না রে মা কি জিনিস। বৃদ্ধ বয়স্ক মহিলা গভীর জঙ্গলে নিয়া মার একটা গাছের সাথে রেখা বান্ধিয়া, হাতে বান্ধে পায়ে বান্ধে মা দরদি ডাকতেছে বাবার গো হাসপাতালে কই আমি মারে কই নিয়ে আইসো? বাবা আমার পা বাঁধো না গো, আমার পা বান্ধিও না, আমি মা ব্যথা পাই। রে বাবারা তোরা যখন ছোট ছিলি রে, আমি মা তোদেরকে লইয়া সারাটা রাত্র এমন হইছে, তুমি আমি মারে সারাটা রাত্র তুমি ঘুমাইতে দেও লাই, তোমার ঘুম পাড়াইতে যাইয়া আমি মা দরদি সারাটা রাত্র দাঁড়ায়া দাঁড়ায়া থাকতে থাকতে মাজিনের আজান শুনছি রে। মিষ্টি সন্তানেরা মানলো না আমার কথা, হাতগুলা বাঁধতেছে, বাবারা আমার হাত বাঁধো না, এই হাত দিয়া জীবনে কত তোমরা পচা পায়খানা পরিষ্কার করছি। নিষ্ঠুর সন্তানেরা চিনল না রে মার কথা, মানলো না মার কথা, হাত পা বান্ধিয়া মুখে টেপ লাগাইয়া যাতে আওয়াজ না করতে পারে সন্তানেরা চলে গেছে বাড়িতে। প্রশাসনের লোক লকডাউন করে, লকডাউন কোনো মানুষ বের হয় না, কিন্তু প্রশাসনের লোক বের হয়। হঠাৎ করে দেখে ওই গাছের সাথে কি যেন একটা বান্দা, হালকা একটা অবস্থা দেখা যায়, একেবারে দুর্বল অজ্ঞান হয়ে আছে। যাইয়া দেখে এই গাছটার সাথে বান্দা একটা গর্ভধারিণী মা দরদি মা। মা মা কে কে আপনি? কিন্তু মার কোনো হুঁশ নাই, তাড়াতাড়ি হাসপাতাল নিছে। হাসপাতাল ডাক্তাররা চিকিৎসা করার পরে জ্ঞান ফিরে আসলো। জ্ঞান ফিরে আসলে প্রশাসনের লোকেরা জিজ্ঞাসা করতেছে মা আপনার কেন এই অবস্থা? মা বলতেছে ও প্রশাসনের লোকেরা আমার সন্তানেরা মনে করছে আমার করোনা হয়েছে, এই জন্য আমার হাসপাতালে না নিয়ে এই জায়গা রাখছে যেন আমি মা দুনিয়া থেকে বিদায় হইয়া যাই। ডাক্তাররা পরীক্ষা করে দেখছে জ্বর ঠান্ডা আছে ঠিকই, কিন্তু করোনা হয়েছে না। আর ওই সময় একটা কথা ভাইরাল হয়ে গেছে, জ্বর ঠান্ডা হইলে এটার করোনা মনে করছে, এটা করোনা না হইলেও এটার করোনা কয়ে চালাই দিছে। তো প্রশাসনের লোকের কাছে যখন ডাক্তাররা কইছে, প্রশাসনের লোকেরা উনার তো করোনা হয় না, উনার ঠান্ডার জ্বর, এটা ভালো হয়ে যাবে ওষুধ খাইলে। প্রশাসনের লোকেরা আর সহ্য করতে পারে না, দরদি মারে লইয়া গো বাড়িতে যাইয়া হাজির হইছে। আরে আজরাইলের দলেরা বের হ বাড়ি তাইগা। প্রশাসনের লোকেরা হিয়াল কুত্তার মতো টাইনা হেসরাইয়া দইরা বার করছে, তোর কেমনে রে দরদি মার জঙ্গলে বাইন্দাছস, এ হাত পা কেমনে বান্ধছে? আজকে তোদের হাত পা বাইন্দা তোদেরকে জেলখানে নেওয়া হবে। এমনি করে হাতে পায়ে যখন হ্যান্ডক্যাপ বেরিবাদ লাগায় মা দরদি পাশে তাইকে একটা চিৎকার মাইরা কালবে, স্বর্গ আপনার বাবারে তুমি হ্যান্ডক্যাপ লাগাইও না, আপনার বাবারে পায়ে বেরি লাগাইও না। আমি মা পায়ে বান খাইতে পারি, হাতে বান খাইতে পারি, আমার সন্তানের এই হ্যান্ডক্যাপ মা সহ্য করতে পারি না।
আমার বাবা ঘরে সাইরা দাও রে সন্তানেরা, আরে ইন্ডিয়ার বাবা ভাইরা, ও আসামের বাবা ভাইরা রে, কোন মার পায়ের তলে আমার নবী জান্নাতের খবর দিছে রে। এই মা দরদি নিজে তো বড় একটা কষ্টের মধ্যে পড়ে গেছে, অথচ সন্তান গ্রেফতার করার পরেও মা দরদি বলতেছে স্যার গো আমার সন্তানেরা বুঝে নাই, আমার সন্তানগুলার সাইরা দেন। এর নামের হইল মা, যে মার পায়ের তলে আমার নবী জান্নাতের খবর দিছে। আরে মা বাবার কথা মতন যে জন চলে না, মা বাবার কথা মতন যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে আল্লাহ, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, তিন কথার ওই সাথে বাইয়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। হায় রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। বাজার এটা হলো বাস্তব দুনিয়া থেকে, আর হাদিস শরীফ থেকে একটা ঘটনা বলবো, রাগ করবেন বাজান। হাদিস শরীফেতে এটা কোনো বাস্তব টাস্তব নন, সরাসরি হাদিস শরীফেতে আলোচনাটা করতেছি। হাদিস শরীফ খুলে পাওয়া যায়, একদিন আমার নবী সাহাবীদেরকে লইয়া একটা কবরের পাশ দিয়ে যাইতেছিল। মারহাবা কইতেন না? আচ্ছা এই নবী যদি আপনার আমার কবরের পাশ দিয়ে আইটা যাইতো একদিন, এই মিয়া দুনিয়ার একটা কায়দা বলা বলে আইটা গেলে 40 দিন আযাব বন্ধ। আচ্ছা আপনি কি এলাকার কি হন আমি তো জানি না। হ্যাঁ ও মাশাআল্লাহ, আরে আমার লোকের নেতা বইলিস খবর পাই না। নেতা থাকলে একটু জোর থাকে না, যেটা মসজিদ তো কম যায়। নেতা যখন আছে আমি খবর পাইছি না, তো মনে জিগেছি তো যাক মাশাআল্লাহ। আল্লাহ এই ধরনের নেতা থাকা দরকার আছে। অন্য সব দেখছি, অন্য সব দেশে নেতারা কয় মাহফিল হইতো না, মাহফিল বন্ধ কর। আর আমনগর দেশের নেতারা কয় মাহফিল হইব, আমি লগে মাহফিল বই ওটা ঘুমার হওয়া কইতেন না। এরকম নেতাই তো আমরা দরকার, কথা ঠিক কিনা? আল্লাহ ঠিক আছে, মারহাবা। তাহলে নবী কবরের পাশ দিয়ে হাইটা যাইতেছে, এমনি করে দেখে কবরের মধ্যে আযাব হয় নবীর উম্মতের কবরে। আচ্ছা কোনছে নবী কি আলা উম্মতের থুইয়া যাইব গা? এটা কি নুহু নবী পাইছেন? যে নবী নুহু নবীর আমার আল্লাহ কইছে নুহু এক কাজ কর। কি কি আস নুহু, তুই যে তোর উম্মতের দাওয়াত দেস এটা শুনে না? কয় না। এক কাজ কর, নৌকা বানা। তো ভাই সাহেব নৌকা বানাইছে আর নুহু নবী সারা এলাকা ঘুরে, এ লেডি দাইস আইতাছে ফ্লামন, তোর বাপ ডাইব ডুবাই লাইব। মানে না, এই ডর দেনে পর মানে না। তো শেষ পর্যন্ত কি ঘটনা, আমার আল্লাহ একটা দরখাস্ত আছে, নুহু তুই যারে উড়াস আর নাই উড়াস, আমার বুড়িটারে উড়াইস। একটা বুড়ি আছে, ওই রাবেয়া বসমত ওলি আছে না, এরকম একটা ওলি নুহু নবীর জমানায় ছিল, মহিলা ওলি। আল্লাহ কে আমার বুড়িটারে গেলাম উড়াইস তুই। কিন্তু নুহু নবী সবারই জোড়ায় উড়াইব। উড়ানে আগে ওই কি করছে জানেননি? হ্যার উম্মতেরা, এই নুহু নবীর উম্মতেরা চিন্তা করে, কিরে মোল্লা বাড়ি কই তারা? আসি। শিকদার বাড়ি আসি, বুয়া বাড়ি আসি। আমরা অনেক লেফটিন একদম না, নুহু নবীর নৌকায় গিয়ে ডেলিভারি দিব, ফুরান মাল ডেলিভারি নুহু নবী নৌকা দিব। তো সোয়াল হইলে আর লেফটিনও যায় না ভাই সাহেব, দৌড় মারে ফাঁসুড়ো বিষয়, নুহু নবীর ফাঁসুড়ো বিষয় জায়গা গিয়া আগ দে এই বিশাল নৌকা একেবারে টুটুম্বুর বানালিস। তো সবাই আগছে, এক ল্যাংরা আর কানা প্রতিবন্ধী। হ্যাঁ কয় রে আমার ফাওড়া বালা না, এর লাগে আগ দাঁড়লাম না। মানছ কি রে ফাওদা কি আগে মানছে ফুটকি দেয় না আগে? ভাই সব ফুটকি দেয় আগলে কি আমার ফাও যে বালা না যাইতে না যায়। তো এটা কই বিয়ে না তোরা ফাও আঙ্গা লয়ে যাবো। হ্যাঁ 4-5টা আঙ্গায় ধরে লয়ে গেছে। তো ভাই সে আঙ্গায় লয়ে গেছে, কিন্তু আগার মধ্যে কি আঙ্গায় ধরে লাগবো? তো এক কাঠের টুকরার মধ্যে এটাও ফিসটা হয়ে লিছে। হ্যাঁ নিয়ে বয়সে পর আর দেরি না, একটা মনে হয় ব্রেক, হাইড্রোলিক ব্রেক না তো ডাইরেক্ট একটা স্লিপ খাইয়া একবার তাবরকের ভিত্তে। তো হ্যাঁ দেখেন গিয়া কিছু খাইতেছে, কিছু গিলতেছে, কিনহুতে কাঠের মধ্যে দৌড়ে ওই কইরে তোরা, আরে আমি তো আসমান নীল দেয়া ভাই। এমনি কই কিরে তুই ছেড়া গালি না, কহ তুই চোখকে দোষ ক। আরে বেটা এটা তো ভাইখানা, এটা তাবরক। কথা উড়াইছে পরে ও যত দেশের প্রতিবন্ধী আছে ঠ্যাং বালা ঠ্যাং আরতারে না নিয়া উঠতো ভাইখানা নিয়ে আমরা খালি ডলা মারে। ইরি আউদি বালারি সাইকেল চালাইতে পারবো, আত লড়াইতার না, এন গিয়া উঠতো লাগাইছে খালি এই আদি বেলা চোখকে দে না গেছে কিনো মতো লইয়া খালি আনা বিসমিল্লাহ লাগাইছে। ও দুনিয়া দি সুন্দর রে,
কইতে করে এই মিলে যখন সরছে ও বাঙালি বাঙালি তো আমরা ইন্ডিয়ার খবর না আমরা বাঙালি কয় মাংনা ফাইলে বলে আলকাতর বাঙালি ছাড়ে না মানে আমরা ইন্ডিয়ার খবর গেলাম জানি না আমি তো আমরা দেশে কয় বাঙালি মাংনা ফাইলে আলকাতর ছাড়ে না তো তাবারক নিব বাইশা তাবারক কেউ যায় বালটি লইয়া কেউ যায় ফাইসা লইয়া কেউ যায় ভুল লইয়া কেউ যায় মগ লইয়া কেউ যায় বদনা লইয়া যাও ধরছে ল কত লইতে পারবি এটা তাবারকে তার বেশি বরকত নিতাছে আর খাইতাছে আল্লাহ কয় মুসা খেলাটা কেমন হইছে কয় খোদা গো তুমি যে কি খেলা খেলতারো কই এডির তাবারক এডির খাওয়াইতাছে কেমন হইছে বিচার ডালা খাইতাছে নিতে 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 ভাই সাহেব খালি দই পরিষ্কার হয়েছে আরো দই ফরল কাম হয় আরো দই পরিষ্কার করতে হতে একেবারে ক্লিন আর কোনো ঝামেলা নাই কয় নুহু এক কাম কর এলা দেই কয় এলা দাও এটার খাওয়াইছো না মানে এ খাওয়ান আবার বার করাইবা কয় ঠিক আছে জোরা জোরা উড়াইলো উড়াইয়া ভাই সাহেব একটা কথা মনে পড়ে গেছে আপনার এই কিশোরগঞ্জ আওয়ার আছে একটা আপনার বাংলাদেশ কিশোরগঞ্জ আওয়ার হে এলাকা আপনাদের এসব কিছু এলাকা আওয়ার আছে না অনেক বড় বড় আওয়ার আছে আপনি দেখে নেও ট্রেনে আওয়ার সময় দেখা যায় তো এই আওয়ার এলাকাত গেছিলাম মাহফিলও তো গিয়া কইতেছে কি ভাই সাহেব আপনার বাথরুমটা কোনো হয়তো হুজুর ভাত খাইবেন খাইবেন আরো 4-5 জন হুজুর আছে নামাজ পড়ে আইলে একখানা খাইবেন আমি ভাই রে কোন দেশ হয়েছি লগে ডাক হুজুর পিয়াজি ডাক হুজুর হ্যাঁ এটা বুঝতো না এখন লেট্রিন করলাম লেট্রিন তো আমি বাসা আবার ঘুরে লিছি ভাই সাহেব খাওন না লেট্রিন ও হুজুর লেট্রিন আইন ভাই সাহেব নিতে আছে নিতে 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 ও কই যে নিতে আছে এটা আটলান্টিক মহাসাগর পার হইতাছে যাইতেছে লেফটিন আমি বিচারে হয় না কই ভাই সাহেব কই লেফটিন তো দেই না হুজুর আছে ওই যে দেন না তো গেছি মনে করেন এটা বই লেখে দেওয়া যায় না খার হইলে বডি দেওয়া যায় তোর ফর্দা বইলে দেওয়া যায় না খার হইলে দেওয়া যায় তো আমি চিন্তা করছি এটা বালা ও ফর্দা তো কেউ দেখতো না নিচে গেছি গিয়া তো ভাই সাধারণ কোনো লেফটিন নাই এটা দুইটা বাস বয় থুইছে আমি গাড়ি কই আনছো এই নবীর উম্মতের কথা মনে হচ্ছে আজকে ওয়াজ সারা লাগবো যদি পড়তারি ওয়াজ কেন লাগতো না মাঝে আস্তে আস্তে আগে দিব যদি খালি পড়তারি দিতে তো বইছি বইয়া বাজান জীবনে লেট্রিন বইয়া আল্লাহ আল্লাহ জিকির করছি না সেই দিন বাজান আল্লাহ আল্লাহ জিকির করলো লাগছে লেট্রিনে বইয়া জিকির করছি না কোনোদিন হে দিয়ে একবার আল্লাহর জিকির করায় সারছে আমারে কি করবো ইজ্জত তো বাঁচা লাগবো এইসব কি মতো আইসি ভাই সাহেব এই দেশ আর দাওয়াত দিবেন না দাওয়াত এদিকে আছে এদিকে আইতাম না এটা লেট্রিন যেদিকে বাথরুম বানাইতে পারবেন সেদিকে দাওয়াত দিয়ে তো ভাই এই নুহু নবীর উম্মতের কথা এদিন মনে পড়ছে